বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আমার মনে হয় যত জানাজায় গিয়েছি, আমার আব্বার জানাজাও আপনারা গিয়েছেন। আমার আন্তরিক উপলব্ধি, আমার মনে হয় আজকের জানাজারই অনেক কষ্টদায়ক। কারণ এই বয়সে আমার ভাই চলে যাবে, চিন্তাও করি না। এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার ভাই গেছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে চা বিস্কুট খাইছে, প্রত্যেকটা মানুষের পিছনে ঘুরছে, আদর স্নেহ ভালোবাসা আপনারা দিচ্ছেন। আমি চাঁদপুরে ছিলাম, চাঁদপুর থেকে আমি চৌরাস্তায় এসে মানে বাড়ির জন্য কিছু নাস্তা নিয়ে আমি সন্ধ্যা বাড়ি পৌঁছি। আমি বাড়ি পৌঁছার পর যখন ঘরে আসি, আমার ওয়াইফ বললো ওই মিজানের ওয়াইফ মনে কিছু বলতে চায় বা কি। আমি তো কি দুপুরে বাড়িছে লঙ্গি বইয়া গামছা সহ গায়ে খালি কই গেছে অনাসে। তাই আমি বললাম, কারণ সবাই জানে আমার বাড়ি যখন বাইরে হয়, যেই সামনে থাকে গাড়িতে উঠবো, মোটর সাইকেলে উঠবো, নাহলে স্টলে উঠবো, ওই জানে একটা খোঁজ খবর লয়, মাসে যাইবো, আপনারা একটু ভালোবাসা দিবেন। ওই জন্য আমার ভাই বলতো। ওইভাবে বাইরে হওয়ার পর আমরা মনে করছি কখন রাত 10টায় ফিরে, 11টায় ফিরে, সকালেও ফিরে, হ্যাঁ কোনো জবাব দিতে না। যে জন্য দেরি হইলো আমরা কিছু মনে করি না। কিন্তু ওই দিন বের হওয়ার পরে যখন না আসছে, অনেক জায়গায় আমরা যোগাযোগ করছি, রাত্র 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমি তখন চিন্তা করলাম যে আমি ফেসবুকে যদি দিয়ে দিই, একটু আগে আমাদের মেয়র সাহেব শহীদ সরকার যে কথা বললো যে তাহলে সবাই জানবো। এটা বলার পরে আমাদের এই পশ্চিম দিকের বাড়ি খুরশেদ ভাই, ওনার ছেলে সাবধান বিদেশ থাকে, আমি ওই আইডির সাথে অ্যাড আছে। সে তার আমার ফোন দিয়ে বলছে যে মিজান কাকারে পাওয়া যায় না, আমার কি অবস্থা? কোন মিজান? সাগর কাকার ভাই। আমি তো দেখলাম বিকালে দুপুরের পরে শাপলা উঠাইতেছে, কারণ ওদের বিল্ডিংটার পাশেই কিন্তু ওই জায়গাটা, এই যে আমাদের কবরস্থান থেকে একটু গেলে সিডি ভাইয়ের এই যে জায়গাটা সোজা রাস্তার, দরগা রোডের রাস্তাটা পূর্ব পাশে মালিবাড়ির এই সাইডে। উনি খুরশেদ ভাই শোনার পরে দড়িয়ে আলাদা আমার বাড়িতে গেছে, গিয়া বললো তোমার ভাবি তো দেখছে এনে যে শাপলা উঠেছে। এই আবার সব দড়িয়ে এখানে আসছি আমরা। আসার পরে ওই যে সঞ্জয় ছিল এনে সেলুন, সে যে বিদেশ, তার মামা বলতেছে যে আমার সাথে কথাই বলছে, কি খবর বলি, সাপ না লাগবো নি। তখন আমরা সিরিয়াস হয়ে গেলাম যে তাহলে তো এখানেই আছে। এখন বিভিন্ন লোক নামতেছে, ঘুরতেছে, পাইতেছে না। সবাই আবার করতেছে তাহলে জাল নিয়ে আসে, ওই যে জেলেরা আনলে তো ইয়ে করতে পারবো। হঠাৎ নজর দিয়ে দেখলাম যে রাস্তার নিচে, পানিয়ার নিচে এটা তার জুতা। তাহলে আর তো আর মনে আর সম্ভব নাই, সে এখানেই আছে। আবার লোকজন নামছে, এদিকে এক গ্রুপ, উত্তর দিকের গ্রুপে ছিল খুব সম্ভবত রসুল ভাই ছিল আসাদ, আর ছিল আমাদের পশ্চিম দিকে দিঘির বাড়ের স্বপন গাজী, আর আমাদের স্টলের বাসু। এই যে তিনজন ছিল উত্তর দিকের গ্রুপে। পরে একদিন কিন্তু পাইছে এটা ভাসমান অবস্থা না, মানে ওরা যতটুকু বললো যে এটা নিচের দিকে ছিল, কিন্তু ওই যে জিংলা টিংলা আছে, ওই যে ইয়া মুড়া, আবার ওই যে শাপলা নিচে ভেসে বসে, মানে ওইটার উপরে ডিফেন্স ইয়া করে ছিল মনে, সেখান থেকে নিয়ে আসছে। তো এখন কার মৃত্যু কখন কি হয় জানি না। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভাই আর কোনোদিন আমার ঘরে কত একটা চা খাবো, কোনোদিন দীক্ষার মতো রান্না করে আমি নিজের চোখে দেখছি। যখন অটো সামনে গেলে আমার গায়ে টাবার, আমি যাবো, কেউ বলছে আমার বাইরে না করে দেয়। সারা জীবন আপনাকে মনে চলছে, আমার ভাই কোনোদিন গত 5 দিন আগে বললো আলমগীরের ছেলে, আমার ছেলে যশোরে ঢাকা থেকে টাকা লেখাপড়া করে, ভাই আমার ছেলেকে কলেজে ভর্তি দিত না। আমি আলমগীরে কালকে আওয়াজ করছে, তো ছেলেরা আমি ওই দিনই ভর্তি করে দেবো, তার নিয়ে আমার তো কলেজে ভর্তি করাইছি। গত পরশু দিন যখন আমি বাড়িতে এসে বলো ভাই ক্লাস তো শুরুতে বই তো লাগবো, আমি তো এত কোনো
চিন্তা করিস না, আমরা বাইরে যা দেখে আছে আলমগীর একই দেখে সবকিছু, তুই চিন্তা করিস না, নিয়ে আসো। মসজিদের লাইব্রেরি গেছি, সৌষ্ঠকার কুষ্ণপদ ওই সময় বসা ছিল, আমি ফাঁকে জিজ্ঞেস করলাম ভাই বই আসছেনি কলেজের, না বুক লিস্টে আসেনি, কিন্তু ওই নিউজে তো আমার ভাইয়ের বলতে পারলাম যে বাড়ির লাইব্রেরি বই আসে নাই। আমার বাবার মৃত্যুর আগে বলছে যাই কিছু করো মিজানের দিকে খেয়াল রাখবি, আর কবে খেয়াল রাখবো না, কোনো তারপরে আর ডিস্টার্ব করো। তো আমার ভাই এক ছেলে এক মেয়ে, এই যে আমার সামনে কলেজে ভর্তি করাইছি, ও হয়তো কলেজে আসা যাওয়া করবে মিজানের মতো, হয়তো আমার আপনাকে ডাক দিব আঙ্কেল কেমন আছেন, মিজানের সেই স্মৃতিটা চিন্তা করিয়া এই মিরাজের একটু আপনারা উৎসাহ দিবেন। আমার বলার আর কিছু নাই। আমার ভাই আল্লাহ যাতে কেন জানি না এত মানুষ পৃথিবীতে, আমার ভাই আগে চলে গেল। আমার ভাই জন্য সবাই দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে ব্যস্ত নসিব করে। আসসালামু আলাইকুম।